পাহাড়ের এক নির্জন জায়গায় একটি কাঁচা বাড়িতে এক বৃদ্ধ থাকতেন। বাহিরে ঝড় বৃষ্টির শব্দ ভেসে আসছিল, আর সেই শব্দে তার ঘুম ভেঙে গেছিল। তার চোখে ক্লান্তি আর শরীরে বয়সের ভাব। হঠাৎ দরজায় ধাক্কা পড়ল। বৃদ্ধ চমকে উঠে বসল। বৃদ্ধ রাগ আর উদ্বেগ মিশ্রিত গলায় বলল, দরজা ভাঙতে চাইছো কি? আসছি। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার পায়ে ব্যথা লাগছিল, কিন্তু কৌতূহল তাকে টানছিল। দরজা খুলতেই সে থমকে গেল। সামনে এক যুবতী সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল। বৃষ্টিতে ভিজে তার পোশাক শরীরে লেপ্টে গেছিল। চোখে ভয় আর অনিশ্চয়তা, মুখে ক্লান্তির ছাপ, ঠোঁট কাঁপছিল। তার লম্বা কালো চুল জলের ধারায় ভিজে ছড়িয়ে পড়েছিল, আর সে কাঁপছিল ঠান্ডায়। বৃদ্ধ অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি কে? এই পাহাড়ে একা কি করছো? মেয়েটি কাঁপা গলায় বলল, আমাকে ভেতরে আসতে দাও, আমি তোমার সাথে থাকতে চাই। বৃদ্ধ পিছিয়ে গেল। তার কপালে ভাঁজ পড়ল। আমার সাথে? কিন্তু কেন? তুমি কে? মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু তার মুখের দিকে একবার তাকিয়ে জোর করে ভেতরে চলে গেল। বৃদ্ধ অবাক হয়ে রইল এবং রাগের সঙ্গে বলল, তুমি কে এবং তোমার এত সাহস যে আমার বাড়িতে এভাবে ঢুকে পড়লে? যদি কেউ দেখে নেয় তাহলে লোকে কি ভাববে? এক যুবতী মেয়ে এক বৃদ্ধর সঙ্গে থাকছে। মেয়েটি, যার নাম ছিল রিয়া, বৃদ্ধের হাত ধরে কাঁদতে লাগলো। আমার এই দুনিয়ায় কেউ নেই। দুদিন আগে আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমার স্বামী একটি দুর্ঘটনায় মারা গেছে। শ্বশুরবাড়ির লোকেরা আমাকে অশুভ বলে বাড়ি থেকে বের করে দিল। তারা বলল, তুমি আমাদের ছেলেকে মৃত্যুতে টেনে নিয়েছো। বৃদ্ধের চোখে নরমতা এলো। সে তার পুরনো জীবনের কষ্ট মনে করল, যখন তার স্ত্রী, তার ছেলে মেয়েরা তাকে ছেড়ে চলে গেছিল। কিন্তু সে চুপ রইল, তার মনের ঝড়কে লুকিয়ে রাখলো। রিয়া কথা চালিয়ে গেল, আমি আমার মায়ের বাড়ি গেলাম, কিন্তু তারাও বলল, তোমার বাড়ি এখন শ্বশুর বাড়ি, ফিরে যাও সেখানে। আমি আমার মায়ের কাছে মিনতি করলাম, বললাম আমার কি দোষ, কিন্তু তারাও ধাক্কা দিয়ে বের করে দিল। আমি আর কোথাও যাওয়ার পথ খুঁজে পেলাম না। বৃদ্ধ গভীর নিঃশ্বাস নিল এবং নরম গলায় বলল, ঠিক আছে মেয়ে, তুমি এখানে থাকতে পারো যতক্ষণ চাও, কিন্তু যদি কেউ দেখে নেয় তাহলে লোকে কথা বলবে, এটা মনে রেখো। রিয়া মাথা নিচু করে এক কোণে গিয়ে বসল। বৃষ্টি এখন থেমে গেছিল, কিন্তু তার কাপড় এখনো ভিজে ছিল, আর শীতের হাওয়া তাকে আরো কাঁপিয়ে তুলছিল। বৃদ্ধ তার পুরনো কাঠের বক্স থেকে একটি মোটা চাদর বের করে তাকে দিল এবং বলল, এটা নাও, ঠান্ডা লেগে যাবে। রিয়া চাদরটা নিয়ে শরীরে জড়িয়ে নিল। তার চোখে কৃতজ্ঞতা ছিল। পরদিন সকালে রিয়া বৃদ্ধের জন্য চা বানালো। সে চুপচাপ তার কাছে এলো এবং বলল, চা পান করুন। বৃদ্ধ অবাক হয়ে বলল, তুমি বানিয়েছো? রিয়া হেসে মাথা নাড়ালো। তার হাসিতে একটা সরলতা ছিল, যা বহুদিন বৃদ্ধের দেখা পায়নি। সময় কেটে যেতে লাগলো। রিয়া ধীরে ধীরে বৃদ্ধের কাছাকাছি আসতে লাগলো। সে কখনো তার পা টিপে দিত, কখনো তার হাত ধরে জোর করে তার কাছে বসিয়ে নিত। রাতের বেলা সে বৃদ্ধের মাথায় তেল লাগিয়ে মালিশ করত। তার আঙ্গুলের স্পর্শে একটা শান্তি ছড়াতো। বৃদ্ধ প্রথমে ইতস্ত করত, কিন্তু পরে সে রিয়াকে মেয়ে বলা বন্ধ করে শুধু রিয়া বলে ডাকতে শুরু করলো। হয়তো তার হৃদয়ে একটা অজানা অনুভূতি জেগে উঠেছিল, যা সে বহুদিন ভুলে গেছিল। রাতে যখন বৃদ্ধ ঘুমিয়ে পড়ত, রিয়া তার পাশে এসে বসত এবং ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকত। তার চোখে একটা অদ্ভুত আলো জ্বলত, যেন সে কোনো হারানো স্বপ্ন খুঁজছে। একদিন বৃদ্ধ রিয়াকে জিজ্ঞাসা করল, তোমার এখানে কেমন লাগছে? রিয়া নরম গলায় বলল, এখানে শান্তি আছে। তোমার কাছে এসে আমার মনে হয় যেন আমি নিরাপদ। বৃদ্ধ মাথা নিচু করল। সে সেই অনুভূতির সাথে লড়াই করছিল, যা তার হৃদয়ে ধীরে ধীরে গড়ে উঠছিল। এক বৃদ্ধ ব্যক্তি, যিনি ভালোবাসাকে বছরের পর বছর আগে কবর দিয়েছিলেন, এখন এক যুবতী মেয়ের উপস্থিতিতে অস্থির হয়ে উঠছিল। রিয়া একদিন বৃদ্ধের হাত ধরে বলল, তুমি অনেক ভালো। দুনিয়ার সবাই আমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু তুমি আমাকে আশ্রয় দিয়েছ। বৃদ্ধ কিছু বলতে চাইল, কিন্তু শব্দ তার ঠোঁটে এসে থেমে গেল। রিয়া হেসে বলল, কি, আমি তোমার জন্য কিছু বানাবো? খাবারে কি পছন্দ? বৃদ্ধ প্রথমবার হৃদয় থেকে হেসে বলল, তুমি যা বানাবে তাই পছন্দ হবে। রিয়া প্রতিদিন বৃদ্ধের জন্য খাবার বানাতো। তার পুরনো কাপড় ধুয়ে পরিষ্কার করত, আর বাড়ির ভেতর বাহির পরিষ্কার রাখত। সে এক স্ত্রীর মতো তার সাথে থাকতে লাগলো, কিন্তু তাদের মধ্যে কোনো নামমাত্র সম্পর্ক ছিল না। শুধু একটা নীরবতা, একটা ঘনিষ্ঠতা, একটা অপরিচিত অনুভূতি তাদের মাঝে বয়ে চলছিল। বৃদ্ধ অনুভব করলো যে রিয়ার উপস্থিতি তার জীবনের রং আর আলো ফিরিয়ে এনেছে। সে যে বছরের পর বছর একা ছিল, এখন তার হৃদয়ে একটা আশা জ্বলছিল। কিন্তু সে জানতো
এসব অস্থায়ী, দুনিয়ার চোখেই সম্পর্ক অদ্ভুত এবং অস্বীকার্য। এক রাতে যখন পাহাড়ের চূড়ায় চাঁদনি ছড়িয়ে পড়েছিল, রিয়া বৃদ্ধের কাছে এলো এবং তার পাশে বসলো। সে নরম গলায় জিজ্ঞাসা করল, কি তোমার কখনো মহব্বত হয়েছে? বৃদ্ধ দীর্ঘ নীরবতার পর বলল, হ্যাঁ, অনেক বছর আগে, কিন্তু সেই মহব্বত সময়ের সাথে মাটিতে মিশে গেল। রিয়া ধীরে ধীরে বলল, হয়তো মহব্বত কখনো মরে না, শুধু লুকিয়ে থাকে এবং যে কোনো দিন আবার জেগে ওঠে। বৃদ্ধ তার দিকে তাকালো, আর প্রথমবার তার চোখে সেই আলো ফিরে এলো যা বহুদিন আগে তার স্ত্রীর জন্য চলেছিল। রিয়া তার হাত ধরল এবং বলল, আমি এখানে থাকতে চাই সব সময়। বৃদ্ধ কিছু বলল না, শুধু পাহাড়ের আকাশের দিকে তাকালো, যেন কোনো উত্তর ঘুরছিল। রহিম খানের জীবনে রিয়ার আগমন এক অদ্ভুত পরিবর্তন নিয়ে এলো। সে যে বছরের পর বছর একাকিত্বের অভ্যস্ত ছিল, এখন প্রতি সকালে রিয়ার কণ্ঠস্বরে জাগত, প্রতি সন্ধ্যায় তার উপস্থিতিতে সান্ত্বনা পেত। রিয়া প্রতিদিন বাড়ি সাজাতে শুরু করলো, কাঁচা উঠানে ঝাড়ু দিত, দেওয়াল পরিষ্কার করত, আর রান্নাঘরে নতুন রেসিপি চেষ্টা করত। রহিম খান প্রায়ই তাকে দেখত নীরবে। তার হৃদয়ে এক অদ্ভুত টান তৈরি হয়েছিল। সে জানত রিয়া যুবতী এবং সুন্দরী, আর সে নিচে এক বৃদ্ধ, ক্লান্ত এবং বয়সে ভাঙা, কিন্তু হৃদয়ের অনুপস্থিতি বয়স দেখে না। একদিন রিয়া রহিম খানের জন্য পরোটা বানালো। সে থালা নিয়ে এলো এবং বলল, আজ কিছু বিশেষ বানিয়েছি। রহিম খান হেসে বলল, বিশেষ? আমার জন্য? রিয়া দুষ্টুমি করে বলল, আর কার জন্য? এখানে আর কি আছে? রহিম খান পরোটা তুলে এক কামড় নিল এবং থেমে গেল। এটা তো খুব সুস্বাদু। রিয়া খুশি হয়ে বলল, শুধু তোমার প্রশংসাই যথেষ্ট। দিন কেটে যেতে লাগলো। রিয়া তার সাথে বসে পুরনো গল্প শোনাতো, কখনো তার কাঁধে মাথা রেখে চুপ করে থাকতো। রহিম খানের হৃদয়ে এক নরম কোণ গড়ে উঠেছিল। সে রিয়াকে শুধু একজন অতিথি মনে করত না, বরং সে তার জীবনের অংশ হয়ে গেছিল। এক রাতে পাহাড়ের শীতল হাওয়ায় চাঁদনি ছড়িয়ে পড়ার সময় রিয়া রহিম খানের কাছে এলো এবং বলল, কখনো কখনো ভাবি যদি সময় থেমে যায় তাহলে কেমন হয়? রহিম খান নরম গলায় বলল, সময় থামে না, কিন্তু কিছু মুহূর্ত হৃদয়ে চিরকাল থেকে যায়। রিয়া তার দিকে তাকালো, কি আমার সাথে কাটানো মুহূর্তগুলো? রহিম খান মাথা নিচু করে বলল, তুমি আছো তাই হৃদয় ধরকে। রিয়া হেসে বলল, তাহলে আমাকে যেতে বলো না। রহিম খান মাথা নাড়ল, যতক্ষণ চাও এই বাড়ি তোমার। কিন্তু দুনিয়ার চোখ এখন তাদের উপর পড়তে শুরু করেছিল। কাছাকাছি গ্রামের কিছু লোক যারা পাহাড় দিয়ে যাতায়াত করত রিয়াকে রহিম খানের সাথে দেখতে লাগলো। ফিসফিসানি শুরু হয়ে গেল। একদিন এক বৃদ্ধা রহিম খানের বাড়ি এলো এবং বলল, রহিম খান, লোকে কথা বলছে তুমি এক যুবতী মেয়েকে বাড়িতে রেখেছ। রহিম খান শান্ত গলায় উত্তর দিল, তাকে আশ্রয় দিয়েছি, সম্মান দিয়েছি। বৃদ্ধা ব্যঙ্গ করে বলল, সম্মান না অন্য কিছু? রহিম খান দরজা বন্ধ করে দিল, কিন্তু তার মনে এক কাঁটা বিঁধে গেল। রিয়া সব শুনে নিয়েছিল। সে রহিম খানের কাছে এসে বলল, যদি আমার উপস্থিতি তোমার জন্য ভয় হয় তাহলে আমি চলে যাই। রহিম খান তৎক্ষণাৎ বলল, না, তুমি কোথাও যাবে না। রিয়ার চোখে জল এলো। লোকে কথা বলছে, তোমার সম্মানের ক্ষতি হচ্ছে। রহিম খান তার হাত ধরল, তুমি আমার সম্মান। রিয়া নরম গলায় বলল, তাহলে আমাকে তোমার করে নাও। রহিম খান চমকে উঠল, এর অর্থ কি? রিয়া মাথা নিচু করে বলল, বিয়ে করো আমায়, যাতে দুনিয়াকে উত্তর দিতে পারি। রহিম খান দীর্ঘ নীরবতার পর বলল, আমি বৃদ্ধ, তুমি যুবতী, লোকে বলবে আমি তোমাকে লাভের জন্য আশ্রয় দিয়েছি। রিয়া বলল, লোকে তো এমনিতেই কথা বলছে, কিন্তু যদি আমরা একে অপরের জন্য হই তাহলে সম্পর্ক কেন না? রহিম খান আকাশের দিকে তাকালো, যেন কোনো ইশারা খুঁজছিল। তারপর নরম গলায় বলল, যদি তুমি প্রস্তুত হও তাহলে আমিও প্রস্তুত। পরদিন রহিম খান এবং রিয়া সফলভাবে নিকাহ করল। কারো সাক্ষী ছিল না, কোনো রীতি ছিল না, শুধু দুটি হৃদয়ের প্রতিজ্ঞা ছিল। পাহাড়ের নীরবতা তাদের সম্পর্কের সাক্ষী হলো। এখন রিয়া রহিম খানের স্ত্রী হয়ে গেল। সে তার যত্ন নিত, খাবার বানাতো, কাপড় সেলাই করত, আর রাতে তার সাথে বসে পাহাড়ের তারাগুলোর গল্প করত। রহিম খান অনুভব করল তার জীবনের শূন্যতা পূর্ণ হয়েছে। রিয়া তাকে জীবনে নতুন উদ্দেশ্য দিয়েছিল, কিন্তু সময় কখনো একরকম থাকে না। একদিন রহিম খানের শরীর খারাপ হয়ে গেল। সে জ্বরে পড়ছিল, আর রিয়া তার কাছে বসে কপাল মুছছিল, ঔষধ দিচ্ছিল, দোয়া করছিল। রহিম খান দুর্বল গলায় বলল, রিয়া, যদি আমি না থাকি তুমি কি করবে? রিয়া জল ভরা চোখে বলল, তোমার ছাড়া কিচ্ছু না। রহিম খান নরম গলায় বলল, জীবন শিখো আমার জন্য।
রিয়া তার হাত ধরল। তোমায় ছাড়া জীবন সম্ভব না। রহিম খান হাসল। মহব্বতে কুরবানি হয়, বিচ্ছেদও। রিয়া বলল, কিন্তু আমার মহব্বতে শুধু তুমি আছো। কয়েকদিন পর রহিম খানের অবস্থা আরো খারাপ হলো। রিয়া গ্রাম থেকে হেকিম ডাকলো, কিন্তু সব ব্যর্থ হলো। তার নিঃশ্বাস দুর্বল হয়ে এলো। শেষ রাতে রিয়া তার কাছে বসেছিল। রহিম খান নরম গলায় বলল, রিয়া, তুমি আমাকে জীবন দিয়েছ, তুমি আমার শেষ খুশি। রিয়া কাঁদতে কাঁদতে বলল, তুমি আমার সবকিছু। রহিম খান হাসলো, চোখ বন্ধ করলো আর চিরকালের জন্য ঘুমিয়ে পড়ল। রিয়া তার কবর পাহাড়ে বানালো, সেই জায়গায় যেখানে সে প্রথম এসেছিল। সে প্রতিদিন কবরে যেত, ফুল রাখত আর বলতো, তুমি আমার আছো সব সময়ের জন্য। পাহাড়ের বৃষ্টি রিয়ার চোখের জলের সাথে মিশে গেল, কিন্তু সে জানতো মহব্বত কখনো মরে না। সে এক স্মৃতি হয়ে হৃদয়ে থেকে যায়। পাহাড়ের বৃষ্টি একটি গল্প যা শেখায় মহব্বত বয়স, অবস্থা বা সম্পর্কের বাধা দেখে হয় না। এটা হৃদয় থেকে উদ্ভূত হয় এবং হৃদয়ে ফিরে যায়। রহিম খান আর রিয়ার গল্প আমাদের বোঝায়, দুনিয়ার ত্যাগ করা আত্মাদের আশ্রয় দিলে সেটা মহব্বত হয়ে ওঠে। একাকিত্বেও যদি হৃদয় অন্যের ধারকান শোনে, জীবন বদলে যায়। লোকে যা দেখে তা সবসময় সত্য নয়, সত্য হৃদয় লুকিয়ে থাকে। মহব্বত কোরবানি যায়, আর সেই মহব্বতই জীবনকে অর্থ দেয়। এই গল্প স্মরণ করিয়ে দেয়, সব হারানোর পরই মানুষ সবটুকু পায় যা সত্যিই তার। হ্যালো বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টে জানাও গল্পটি কোথা থেকে দেখছো। তোমরা পরবর্তীতে কি ধরনের গল্প শুনতে চাও? রহস্য, ভয় নাকি অন্য কিছু? তোমাদের পরামর্শ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমাদের ভালোবাসাই আমাদের কণ্ঠস্বর। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।